আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যেই তুফান সিনেমাটি কিন্তু গেছে কাল 5 তারিখ মুক্তি পেয়েছে কলকাতাতে। তো এভরিওয়ান, আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। বাংলাদেশের কিন্তু প্রথম সারির যত চ্যানেল আছে সকল চ্যানেলে কিন্তু একটা নিউজ কিন্তু ইতিমধ্যেই প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তুফান সিনেমাটি কিন্তু কলকাতাতে প্রথম দিন এতটা বিজনেস করতে পারে নাই, বাট এত লোকের ভিড় আমরা কিন্তু দেখতে পাই নাই। তো এটাই কিন্তু বলতেছে বাংলাদেশের প্রথম সারির সকল ইউটিউব চ্যানেল থেকে এই একটা কথাই যেন বলতেছে। তো এভরিওয়ান, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। কেন কেন তুফান সিনেমাটি কলকাতাতে এরকমভাবে দর্শক প্রথম দিন টানতে পারে নাই। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। ভিডিওটি না টানায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি টানায় দেখলে অবশ্যই বুঝতে পারবেন না আজকে আমি কি কথা বলবো তুফান সিনেমা নিয়ে। তুফান সিনেমা কলকাতাতে কম ব্যবসা করার কারণটা বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে বলে রাখি, তুফান সিনেমাটি কলকাতাতে দর্শক কম টানা সর্বপ্রথম কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা কয়েক বছর লাগাত দেখতে পাচ্ছি কলকাতার যারা সুপারস্টার আছে, রানিং যারা কাজ করতেছে, তারাই কিন্তু সেখানকার সুপারস্টারেরা কিন্তু তাদের সিনেমাতেই প্রচুর পরিমাণ দর্শক কিন্তু টানতে পারছে না। তো শাকিব খান একজন বাংলাদেশের সুপারস্টার। তো শাকিব খানের তুফান সিনেমাটি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ থেকে এবং দেশের বাহিরে আরও ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আরও 100-এরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো এভরিওয়ান, পর্যাপ্ত পরিমাণ বিজনেস কিন্তু তুফান সিনেমাটি ইতিমধ্যেই বাংলাদেশ থেকে করে নিয়েছে। তো আমার মনে হয় এই সিনেমাটি কলকাতাতে গিয়ে এত পরিমাণ বিজনেস না করলেও চলবে, কারণ যা করার বাংলাদেশে কিন্তু আমরা সাকিব এন্ডাই তুফান সিনেমাটা করে দেখিয়ে দিয়েছি। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা কলকাতাতে মুক্তির পর থেকে কিন্তু অনেক সমালোচনা হইতেছে। অনেক ইউটিউবাররা আছে কলকাতার যারা কিন্তু ইতিমধ্যেই তুফান সিনেমাটা দেখে কিন্তু খারাপ মন্তব্য করতেছেন এবং তাদের কাছে ভালো লাগেনি এরকম একটা রিভিউ দিচ্ছেন। তো এটা তারা কিন্তু না বুঝে কিছু কলকাতার সকল ইউটিউবারের কথা বলি নাই, দুই দুই তিনটা ইউটিউবার আছে যারা কিন্তু এই কথাগুলো আগামীকালই বলছিল। এই তুফান সিনেমাটা দেখে সে সরাসরি কিন্তু রিভিউ দিয়ে দিয়েছিল। তো তারা প্রথম পজিটিভ মানে ভালো দিকটা নিয়ে তারা প্রথম কথা বলতে পারতো, কিন্তু তারা প্রথমেই কিন্তু তুফান সিনেমার মুক্তির প্রথম দিন এই সিনেমাটা দেখে এসে খারাপ দিকটা নিয়েই কথা বলছে। তো এটা কিন্তু তুফানের উপর বড় হাতের একটা লিজন পড়তে পারে। তো তাদের এটা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকেও শাকিব খানের যারা ইউটিউবার আছে তারা কিন্তু অনেক কথা বলছে, আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো এভরিওয়ান, এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও করতে চাইছিলাম, কিন্তু কাদেরকে নিয়ে ভিডিও করব? যারা এই কথাগুলো বলছে তুফান ভালো লাগেনি তাদের কাছে, তারা আসলে আমি বলবো, এক কথাই বলবো, তারা আসলে বাংলা সিনেমা প্রেমী না। আর এই ইউটিউবারের মাথায় মানে শুধুমাত্র গোবর, তাদের মাথায় বুদ্ধি জ্ঞান কিছুই নাই। বুদ্ধি যদি থাকতো তাহলে বেসিক্যালি দুই বাংলার ইতিহাসে সবচেয়ে সেরা সিনেমাটা নিয়ে এসব রিভিউ দিতে পারতো না। তো যাই হোক, এসব বাদ দিই। তো এবার মূল কথায় আসি। ইতিমধ্যেই তুফান সিনেমাটা প্রথম দিন কলকাতা থেকে কীরকম রেসপন্স পেয়েছে। আমি অবশ্যই বলবো কলকাতা থেকে তো এরকম একটা রেসপন্স কিন্তু শুক্রবারে পাই নাই, কারণ শুক্রবার কলকাতাতে কাজের দিন। কলকাতাতে কিন্তু বেসিক্যালি ছুটির দিন হচ্ছে রবিবার, মানে আগামীকাল যে 7 তারিখ রবিবার আসতেছে, এই দিন কিন্তু কলকাতাতে ছুটির দিন। সেদিনে কিন্তু দাপুটের সাথে তুফান সিনেমাটা একটা খেলা দেখাবে বিজনেসের দিক দিয়ে। ইতিমধ্যে কলকাতাতে কিন্তু কাজের সময় চলছে, এখনই তুফান সিনেমাটা যে পরিমাণ দর্শক টেনে নিচ্ছে, এটা আমি মনে করি এভারেজ। কারণ তুফান সিনেমাটি বাংলাদেশের একজন হিরো সিনেমা, কলকাতাতে যায় মুক্তি পাইছে, এটা যেরকমই রেসপন্স পাচ্ছি এটাই কিন্তু যথেষ্ট। তো আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে যত সিনেমা উপার বাংলায় মুক্তি পাইছে সবচেয়ে বেশি কিন্তু তুফান সিনেমাটাই রেসপন্স পাইতেছে। তো এটাতে আমার কোনো সন্দেহ নাই। তো এভরিওয়ান, যারা এই কথা বলছে আসলে কিন্তু একটু শুক্রবারটা, এই যে 5 তারিখ যেদিন তুফানের প্রথম দিন গেছে গাই, সেদিন কিন্তু একটু রেসপন্স কমই পাইছে তুফান সিনেমাটা, এতে কোনো সন্দেহ নাই। তো এভরিওয়ান, আস্তে আস্তে করে কিন্তু তুফান সিনেমার কালেকশন ইন্ডিয়া থেকে বেরিয়ে যাবে। তো এভরিওয়ান, তুফান সিনেমাটা আরও প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পাবে। তো তুফান সিনেমা ইন্ডিয়াতে কিন্তু বেসিক্যালি আস্তে আস্তে করে কিন্তু রেসপন্স এবং দর্শকদের ভিড় আমরা দেখতে পারবো আশা রাখি। তো এভরিওয়ান, আপনাদের কি মন্তব্য? তুফান সিনেমাটা কি ইন্ডিয়া থেকে পর্যাপ্ত পরিমাণে বিজনেস করতে পারবে কিনা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।